নমস্কার, আমি মহুমা। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, এত সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে ধন্যবাদ। আজকে একটা ছোটো করে দেখিনি 7টা কার্ড নেবো। চলো দেখে নেবো যে তোমার পার্টনারের মনের অনুভূতি কী তোমার জন্য, তার মনের গভীর অনুভূতি তোমার জন্য। 7টা কার্ড নেবো, দেখে নেবো যে তার মনে কীরকম অনুভূতি কাজ করে তোমার জন্য। চলো আজকে আমার এটাই প্রশ্ন যে তার মনে কেমন অনুভূতি কাজ করে তোমার জন্য। তোমার জন্য তার মনে কেমন অনুভূতি কাজ করে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমাদের ভিউয়ার্সের পার্টনারের মনের অনুভূতি, আমার ভিউয়ার্সের পার্টনারের মনের অনুভূতি। কাঠ খুব অস্থির। আমার ভিউয়ার্সের পার্টনারের মনের অনুভূতি কেমন কাজ করে। এখানে সে তোমায় খুব যত্ন করে রাখতে চায়। কোথাও তার মনে হয় যে এখানে তোমাদের সম্পর্কটাকে তার খুব যত্ন করে প্রোটেকশন দিয়ে রাখার খুব তার এটা মনে অনুভূতি যে এই সম্পর্কটাকে খুব ভালো করে প্রোটেকশন দিয়ে সুন্দর করে যত্ন করে রেখে দেওয়া। এবং এটাকে এই মুহূর্তে তার মনে যেটা হচ্ছে সেটা হচ্ছে সম্পর্কটাকে প্রোটেক্ট করা। আর তাছাড়া এটাও বলবো যে সম্পর্কটাকে সে কোনোভাবে হারাতে চায় না। এই সম্পর্কে তার অনেক কিছু দেওয়া, ধরো তার যত্ন, কেয়ার যেগুলো সে দিয়েছে, যে সম্পর্ক তোমার সাথে তৈরি করেছে। সম্পর্ক দুজনে মিলেই তৈরি হয়, কেউ তো একজন বলতে পারবে না যে আমি করেছি, তো তোমরা দুজনে মিলেই করেছো। তো সে তার মতন ভাবছে যে এটাকে সুন্দর করে প্রোটেক্ট করে রাখা, এটা যত্ন করে রাখা, এটা কোথাও দুজনেরই দায়িত্ব। এবং সে সেটা করার জন্য যতটা তার পক্ষে সম্ভব সে ততটাই করছে, সম্পর্কটাকে যত্ন করে সুন্দরভাবে রাখার জন্য। কারণ এই মুহূর্তে তার মনে হচ্ছে সম্পর্কটাকে প্রোটেক্ট করে রাখতে হবে। যে কোনো আমাদের প্রিয় জিনিস, কাছের জিনিসকে আমরা প্রোটেকশন দিয়ে রাখতে চাই, সেটাই স্বাভাবিকভাবে। আর কি তার মনে অনুভূতি, তোমাদের সঙ্গে কাটানো মুহূর্ত সে মনে করে, সবসময় তোমার কথা তার মনে পড়ে। এটা দেখো জেনারেল রিডিং, কিছুটা তোমার সাথে কিছুটা তার সাথে, দুজনের অনুভূতিও হতে পারে, তুমিও তার কথা মনে করো। আর এটা কিন্তু খুব সত্যিকারের কথা, যার কথা তুমি দিনরাত্রি ভাবছো তার মনেও তুমি আছো। আবার তুমি যখন তার কথা ভাবছো তার মানে সেও তোমার কথা ভাবছে, আর তুমিও তার কথা ভাবছো। একে অপরের কথা ভাবছো বলেই এই এনার্জিটা আদান প্রদান হচ্ছে। এরকম কখনোই নয় যে একজনই একজনের কথা ভেবে যাচ্ছ আর কেউ ভাবছে না। তো এখানে তোমরা একে অপরের যে কাটানোর সময়টা, তোমাদের সম্পর্কে যে ভালো ভালো সময়গুলো, সেগুলো তোমরা খুব ভালো করে ভাবছো, তোমরা মিস করছো সেই সময়টাকে, তুমি ভাবছো, তোমার পার্টনারও ভাবছে। এবং সেগুলোকে আবারও যেমন আমরা ভাবতে শুরু করি যে কিছু না কিছু মনে পড়ে, কন্টিনিউ সেগুলো চলতে থাকছে। তো তোমার পার্টনারের মনের মধ্যে তুমি সবসময়তেই আছো। কারণ এখানে তোমার পার্টনার তোমার কখনো ভুলে গেছে এই ব্যাপারটাই নেই। এখানে সে সবসময়তেই তোমাকে মনে রাখে। আর এটাও খুব স্বাভাবিক ব্যাপার যে আমরা যাদেরকে ভালোবাসি, যারা খুব কাছের হয়, তাদেরকে সত্যিকে আমরা ভুলি না। তো অতি অবশ্যই তোমার পার্টনারও তোমাকে ভোলেনি, এবং সে তোমাদের সাথে কাটানো মুহূর্তগুলো, তোমাদের সম্পর্ক নিয়েও সে ভাবে। আর কি অনুভূতি কাজ করে তোমায় নিয়ে, তার মনে কেমন অনুভূতি কাজ করে। কোথাও একটা না, তোমাকে সে ভাবে যে তুমি তার একটা সোলের পার্ট। কোথাও একটা সে ভাবে যে কোথাও একটা ব্লেসিং হিসেবে তুমি তার কাছে এসছো, বা সে তোমার জীবনে এসে তুমিও সেটা ভাবতে পারো। কেউ তো তোমরা এখানে ভাবো যে তোমাদের এই কানেকশানটা ভীষণভাবে একটা ব্লেসিং পূর্ণ কানেকশান, যেখানে আশীর্বাদ আছে প্রচুর। এবং তোমরা একে অপরের জীবনে আসার পরে তোমাদের জীবনটাও কিন্তু অনেকটা পাল্টেছে, এবং সেটা খুব পজিটিভ দিক বলেই তোমরা ব্লেসিং ভাবছো। অতি অবশ্যই তোমার এখানে পার্টনার ভাবছে তোমাকে একটা গিফট হিসেবে, এবং সেটা পেয়েছে। তো গিফট, ব্লেসিং, এই কথাগুলো ভালো সম্পর্কতেই আসে। তোমার পার্টনার এই সম্পর্কটাকে খুব সুন্দর সম্পর্ক দেখে,
যে সম্পর্কটা তার জীবনে একটা ব্লেসিংয়ের মধ্যেই এসছে, যে সম্পর্কটা সে একটা গিফট হিসেবে পেয়েছে কোথা থেকে? ঈশ্বরের কাছ থেকে, সোলের কাছ থেকে। এখানে একটা কথা হচ্ছে সোল কানেকশনও দেখে তোমার সঙ্গে, যে তোমার আর তার সোল খুব কানেক্টেড, তোমাদের একে অপরের সঙ্গে আত্মিক একটা সম্পর্ক আছে, তার জন্য হচ্ছে তোমাদের সম্পর্কের মধ্যে এত টান। আর সে কি অনুভূতি আছে দেখিনি তার মন তোমার জন্য। তোমার কাছে সে এসে না খুব বাড়ির মতন তার অনুভূতি হয়। বাড়ির কাছে মানুষদের সঙ্গে যেরকম লোকে সেফ ফিল করে, বা বাড়ির ভেতরে থাকলে যেমন আমরা সেফ ফিল করি, ঠিক সে তোমার কাছে একটা হোমলি একটা ভাইব্রেশন পায়। তুমি তার খুব কাছের মানুষ, তোমার কাছ থেকে তার কোনো ক্ষতি হবে না, তোমায় সে বিশ্বাস করতে পারে। এই ভাইব্রেশনটা তোমারও হতে পারে, তোমাদের দুজনেরই হতে পারে। কারণ এখানে যখন একটা সোল কানেকশন বলছো, তো অতি অবশ্যই তুমি যেরকম ভাবছো সেও সেরকম ভাবছে, আর সে যেরকম ভাবছে তুমিও ঠিক সেরকমই ভাবছো। তো অতি অবশ্যই এখানে তোমরা কেউ তো আছো যারা নিজেদের একে অপরের সাথে এলে মনে হয় যে কোথাও একটা বাড়িতে এলে, তার মানে বাড়িতে এলে যে ফিলিংসটা আমাদের সেরকম খুব কাছের মানুষ তোমরা একে অপরকে ভাবো। তোমার পার্টনারও এই সময় তাই ভাবছে। সে যে পরিস্থিতিতে যেরকমভাবেই তোমরা থাকো না কেন, তোমাদের সম্পর্ক যাই পরিস্থিতি হোক না, এখন এই মুহূর্তে তোমরা সেপারেশন ফেস করো বা যাই করো, তোমাদের ভাবনা চিন্তাটা বলছি, সেখানে কিন্তু ভীষণ তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড। আর এই সম্পর্কটা না খুব পিওর কানেকশন। এখানে যারা আছো বেশিরভাগই যারা দেখছো তাদের কিন্তু কানেকশানটা খুব পিওর কানেকশান। তো অনুভূতিটাও ওই জন্য খুব পিওর, যার মধ্যে কোনো কিছু খারাপ নেই, যেটা ভীষণভাবে স্পষ্ট এবং যে অনুভূতি পূর্ণ। তোমাদের একে অপরের প্রতি প্রচুর ইমোশন আছে, যদিও সেটাই দেখছি। এখানে দেখো তোমরা কোথাও একটা নিজেদেরকে ভাবো যে তোমরা একই সোলের পার্ট। যেমন এই কার্ডটা আমরা আগেও পেয়েছি এরম ধরনেরই, দেখো তো দেখছি তোমার পার্টনার সোল কানেকশন। তো তোমার পার্টনার ভাবে তুমি তারই সোলের একটা পার্ট, এটা তোমার ভাবনাও হতে পারে। আর যারা সোল কানেকশন আছো বারবার বলবো ভাবনা চিন্তাটা প্রায় একই হয়। তো অতি অবশ্যই এখানে তোমরা চাইছো যে তোমাদের সম্পর্কে আরও ভালো কিছু পরিবর্তন আসুক, প্রচুর লাইট দেখছো কার্ডটায়। তো দেখো তোমাদের এই সম্পর্কে না কিছু ভালো পরিবর্তন আসবে, কিছু ভালো চেঞ্জ আসবে। আর সেই চেঞ্জটা ভালো চেঞ্জই আসবে, যে কোনো নেগেটিভিটিকে কাটিয়ে তেমন অন্ধকার কাটিয়ে আলো আসে। আর আমরা এটা জানি যে যখন রাত্রি শেষের দিকে তখন বেশি ঘন হয়, তারপরে সকাল হয়। ঠিক সেরকমভাবে যখন সম্পর্কে তোমরা হয়তো অনেক কিছু ফেস করছো, কিন্তু দেখবে যে একটা সময় তোমরা ঠিক সেই জায়গাটা এসছো যে তোমাদের সম্পর্কে এবার ভালো কিছু হবে। তো তোমরা হয়তো সেই জায়গাটা আসতে চলেছো, বা তোমাদের সম্পর্কে কিছু না কিছু ভালো পরিবর্তনের প্রচুর লাইট আসছে। তার মানে লাইট আসছে মানে সম্পর্ক থেকে অন্ধকারটা কাটবে। তোমরা যে পরিস্থিতি এখন ফেস করছো সেই নেগেটিভিটি থেকে তোমরা আস্তে আস্তে বেরিয়ে যাবে। তোমরা হয়তো একে অপরের থেকে সেপারেশনে থেকে বুঝতে পারছো সম্পর্কটা আরও গভীরতা, সম্পর্কটা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তোমরা হয়তো সেপারেশন ফেস করতে করতে বুঝতে পারছো যে কানেকশানটা সাধারণ কানেকশান নয়, কিছু না কিছু নিশ্চয়ই এর মধ্যে আলাদা আছে। তার জন্যই এত কিছুর পরেও আমরা একসাথে আছি বা সম্পর্কটা টিকে আছে। যেখানে সম্পর্ক থেকে ভেঙে যাচ্ছে, যেখানে অনেক কিছু দেওয়া নেওয়ার পরেও ভেঙে যাচ্ছে, যেখানে অনেক কমিটমেন্ট দেওয়ার পরে ভেঙে যাচ্ছে, সেখানে যদি এত কিছু না হওয়ার পরেও একটা সম্পর্ক বছরের পর টিকে থাকে, তো কোথাও তো একটা সূত্রটা বাঁধা আছে, সেটা হয়তো তোমরা ফিল করছো। এখানে তোমরা দুজনেই চাইছো সম্পর্কটাতে আসতে, এবং দুজনেই ওয়েট করছো একটা ভালো সময়। কারণ তোমার দুজনেই এখানে যদি বলি কি চাইছো, একটা ভালো চেঞ্জ চাইছো, একে অপরের সঙ্গে যোগাযোগ করতে চাইছো, যুক্ত হতে চাইছো, কথা বলতে চাইছো, একে অপরের সিচুয়েশন একে অপরকে বলতে চাইছো, ভালো খারাপ সবটুকু তোমরা শেয়ার করতে চাইছো। কারণ তোমরা এখানে যেহেতু খুব নিজের দেখো, প্রথমেই পেয়েছি যে তোমরা একে অপরকে কাছের লোক দেখো। সরি। তো এখানে তোমরা যেহেতু একে অপরকে নিজের লোক দেখো, খুব কাছের মানুষ দেখো, তো অতি অবশ্যই তোমরা এখানে চাইবে যে তোমরা একে অপরের সঙ্গে কানেক্ট থাকো, কাছে আসো, তোমাদের সম্পর্কটা খুব ডিপ হোক, তোমাদের সম্পর্কের মধ্যে কোনো রকম যেন কোনো গ্যাপ না থাকে, এগুলোই তোমরা চাইছো, মন থেকে চাইছো। আর কি অনুভূতি কাজ করছে? আর কি অনুভূতি কাজ করছে? এখানে দেখো তোমরা যখন একে অপরের কাছে আসো না, খুব ভালো মোটিভেট করতে পারো। কেউ তো আছো
যে অন্য একজন যদি লো ভাইব্রেশনে থাকো তাকে ঠিকঠাকভাবে ব্যালেন্স করে ফেলতে, কারণ তোমরা না একে অপরকে খুব ভালো করে বোঝো। তোমরা জানো যে কোন সময় উল্টো দিকে মানুষটার কী প্রয়োজন, এবং এতটা সুন্দরভাবে তোমরা হয়তো একে অপরকে অবজার্ভ করেই হোক বা তোমাদের সোল কানেকশন বলেই জানতে পেরেছো। অনেক সময় অবজার্ভ করেও জানা যায় না। সোল যদি সোলকে কানেক্ট করতে পারে সেই সম্পর্কটা যতটা গভীর হয়। তো ঠিক সেরমভাবে ধরো একটা গাছের যদি শেকড় না থাকে তাহলে সেই গাছটা কীভাবে বাড়বে, কিন্তু যেটা শেকড় আছে সেটাকে তো ভাবতে হবে না, সেটা প্রকৃতির নিয়মেই বাড়তে থাকবে। তো তোমাদের যদি এখানে কেউ সোল পারপাসে এসে থাকো একে অপরের কাছে, তোমরা এতটাই কানেক্টেড যে উল্টো দিকে মানুষটার মুড কী, উল্টো দিকে মানুষটা কী করলে খুশি হয়, কোনটা করলে তার খারাপ লাগে, বা কী কী করলে তোমাদের মধ্যে এত সুন্দর বোঝাপড়া আছে, যে বোঝাপড়াটা হয়তো তোমাদের আর কারোর সাথেই নেই। তো অতি অবশ্যই তোমরা যখন একে অপরের কাছে আসো প্রচুর ভালো কিছু ভাবতে পারো, কারণ তোমাদের একে অপরের ভাইব্রেশনটা না ব্যালেন্স করে দেয়, আর তোমাদের একে অপরকে কোথাও এক ধাপ এগোতেও সাহায্য করে। সেখান থেকে তোমরা কিছু খারাপ ভাবো না, একে অপরের সঙ্গে থাকলে ভালোই ভাবো। 7টা কার্ডই হয়ে গেছে। তো আমি যদি দেখিনি এক কথায় তোমার পার্টনারে তোমার জন্য কি অনুভূতি কাজ করে, তো এক তো তোমার সে খুব যত্ন করে এই সম্পর্কটাকে তোমাকে তার জীবনে রেখে দিতে চায়, খুব সুন্দর প্রোটেকশন দিতে চায়। এছাড়া সে চায়, সে তোমাদের সময়গুলো মিস করছে এবং সে চায় আবার সে সময়গুলো সুন্দর মুহূর্তগুলো হোক, কারণ সে তোমার সঙ্গে কাটানোর সময়গুলো তার কাছে খুব দামি এবং সে তোমার কখনোই ভুলে না, তুমি সবসময় তার মনে থাকো। কোথাও একটা তার মনে হয় এটা একটা গিফটেড কানেকশন, গড গিফটেড কানেকশন, যেটা তোমরা একে অপরের জীবনে এসছো, কারণ তোমাদের এখানে কোথাও একটা সোল কানেকশন আছো। তোমরা একে অপরকে খুব নিজের, খুব কাছের মানুষ ভাবো, যার কাছে তোমরা সেফ ফিল করো, যে এই মানুষটার কাছ থেকে আমি কোনোদিন এমন কিছু আঘাত পাবো না, বা এই আমার সঙ্গে কোনোদিনও কোনো কিছু খারাপ ব্যবহার করবে না, বা কিছু খারাপ চাইবেও না আমার, এরকম একটা মানুষ ভাবো তাকে। তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু নিশ্চয়ই আসতে চলেছে। তোমরা দুজনেই ওয়েট করছো, দুজনেই মন থেকে চাইছো যে সম্পর্কের মধ্যে আসতে। এছাড়া তোমরা যখন একে অপরের সাথে থাকো তোমরা একে অপরকে খুব ভালো গ্রোথ দাও, এবং তোমরা একে অপরকে এতটাই ভালো কানেক্ট করতে পারো যে কি কোন মানুষটা, উল্টো দিকে মানুষটা কেমন আছে বা উল্টো দিকে মানুষটা কি চাইছে, তোমরা যেন একে অপরকে বুঝে নাও, এবং সেটা সম্ভব তোমাদের কানেকশনটা সোল কানেকশন বলি। এখানে কেউ তো আছো, কার সঙ্গে কতটা মিলবে তার সঙ্গে ততটাই ইন্টারেস্ট ততটাই নিও। তবে হ্যাঁ, যারা দেখছো তাদের একটা ভালো কানেকশানে আছো, যেটা একটা পিওর কানেকশান বলা যায়, তাই জন্য অনুভূতিটা এত ভালো। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো। আর তার সাথে এটাই বলবো যে প্লিজ সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো, আর ফোকাস করো নিজেদের ওপর, নিজেদের সম্পর্কের ওপর, কোনোরকম কোনো কিছু বাড়ছে কিছু না। আজকে এই পর্যন্ত। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করে সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।